আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমাদের সাথেই থাকুন, একটু পরেই বলছি। আসলে এখানে পুরোপুরি সরাসরি ভয়েস দেওয়া ছিল, কিন্তু আসলে এত বেশি গাড়ির নয়েজ আর এত বেশি হর্ন বাজছিল যে কোনো কিছু ঠিক মতো শোনা যাচ্ছে না ভয়েস গুলো, তাই আবার নতুন করে ভয়েস আবার করলাম। আর এই তো আমরা কিন্তু ফরিদপুরে যাচ্ছি। আমরা একদম আজকে আর্লি যাচ্ছি যেন বেশি সময় ফরিদপুরে থাকতে পারি, যেতে যেতে দেরি হয়ে যায় আর ফিরতে ফিরতে আরো দেরি হয়। এই তো গাইস, বলতে বলতে আমরা কিন্তু ফরিদপুর শহরে চলে এসেছি। আর কি জন্য এসেছে সেটা তো বলবোই, সাথেই থাকবেন। এই তো ফরিদপুরের মাঠে ঘাটে রাস্তায় আমরা এখন চড়ে বেড়াবো। আমরা যাচ্ছি এখন আড়ং-এ। আসলে আমার কিছু শপিং করবো, সামনে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে, আমাদের বলতে আমাদের রিলেটিভের, তো সেটার জন্য একটু টুকিটাকি শপিং এর কাজ চলছে। আর আমরা এখন ফরিদপুরে এসেছি, একসাথে ঘোরাও হবে, শপিংও করা হবে, মজা মাস্তি হবে, খাওয়া দাওয়া হবে। এই তো আমরা চলে এসেছি বলতে বলতে। এই যে নায়ক সালমান খান ইজিতে যাবে শপিং করার জন্য। আমরা এখন ইজি কাজে বিজি হব। এই তো বাচ্চা কাচ্চারা চলে এসেছে, আর এইদিকেটা পড়ে গেল। ইজির মধ্যে এখন আমরা বিজি হয়ে যাব, শপিং করব। ওয়াও, ঘুরতে একটা শান্তি ফিল পাচ্ছি। এই তো ট্রায়াল দিচ্ছে সে, দেখেন কতটা, কি আর বলবো, সরাসরি ভয় দিতে পারছি না, এখানে স্টাইল করছে, আবার একটা ট্রায়াল দিতে গেল। এটা হচ্ছে তার দ্বিতীয় নাম্বার শার্ট ট্রায়াল দেওয়া। আসলে দুইটা শার্টই তার কাছে বেশ মানিয়েছিল, কিন্তু প্রথমটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, তাই আমি তাফসিরের বাবাকে বললাম তুমি প্রথমেরটাই নাও। শুধু বলেছিল একটা শার্ট নিবে, তো যাওয়ার পর প্যান্ট পছন্দ করছিল, তো আবার সে প্যান্টও নিল, মানে শার্টের সাথে প্যান্ট ফ্রি। কিছুদিন আগেও সে 3টা শার্ট প্যান্ট কিনেছে ইজি থেকে এসে, সেগুলার ভিডিও আসলে আমরা আপলোড দেইনি, ফরিদপুরে এসেই কিনেছিলাম। তো যাই হোক, একটার সাথে একটা ফ্রি, এরকম একটা ব্যাপার, মানে শার্ট কিনতে এসে সে প্যান্টও কিনে ফেল। এত শপিং করলে ইজি থেকে, কেমন লাগছে তোমার? সবসময় তুমিই কিনছো আজকাল। কিনা ছিল একটা, নিলে হলো 2টা, অলমোস্ট 6,000 টাকার শপিং তুমিই করছো, আমারটা তো বাকি আছে। এই তো আমাদের কেনাকাটা শেষ, তাফসিরের বাবার কেনাকাটা শেষ। তাফসিরকে শুধু একটা টি শার্ট কিনে দিয়েছে আবার এখানে এসে ইজি থেকে। তো আমরা এখন এই তো বেরিয়ে পড়ছি, যাব হচ্ছে আড়ং-এ। এখানে ইজির শোরুমটা কিন্তু অনেক বড়, উপরে হচ্ছে আড়ং। ফরিদপুর আসলে আমরা এই যে আড়ং আর ইজিতে যাওয়া হয় বেশি। শপিং করার পর সে কিন্তু মহা খুশি, নাচতে নাচতে এখন যাচ্ছে আড়ং-এ। আমরা এখন আড়ং-এ ঢুকবো। আমার তো শপিং করা শেষ হয়েছে, এবার তাহাদের পালা। ওরা সবাই এখানে দেখতেছে আড়ং-এ, অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু কালেকশন। মেয়েদের শপিং এ আসলে কিন্তু রিল্যাক্সে থাকা যায়, কোনো কাজ থাকে না, নিজেকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় আর ভিডিও করতে হয়। এতক্ষণ আমি ব্যস্ত ছিলাম নিজেতে। এটা আমরা ড্রেস কিনে এখন আবার আসলাম পরে থেকে। এই তো 2টা ড্রেস নিয়েছি, 2 বোন মিলে, দুই বোনের সেট, মানে দুজন একই ড্রেস নিল। ব্যাগে ভ্যাট নিচ্ছে, মানে ব্যাগে টাকা নিচ্ছে, এই জন্য ব্যাগ ক্যারি করছে। এই যে মজার বিষয়, আমরা ইজির ব্যাগে আড়ং-এর ড্রেস নিচ্ছি, কারণ প্রত্যেকটা ব্যাগ কিনে নিতে হচ্ছে। একটা ব্যাগ, বড় ব্যাগগুলো 25 টাকা করে। আড়ং-এ তো এমনি সবকিছুর দাম বেশি, সেটা আমরা সবাই জানি। তারপরও বুঝলাম না আড়ং কেন এই সিস্টেম চালু করলো যে ব্যাগ কিনে নিতে হবে। এটা কেন ভাই? এত টাকা দিয়ে ড্রেস কেনার পর আবার নাকি ব্যাগও কিনতে হবে? সেই রাগের ঠেলায় ব্যাগ তো কিনিই নাই। প্রাইস গুলো যেরকম অনেক বেশি, সেরকম ভ্যাট যুক্ত হয়ে আরো বেশি প্রাইস হয়েছে। তবে ইজিতে যেটা ছিল ভ্যাট সহ টোটাল প্রাইসটা ওখানে উল্লেখ ছিল, সেটা দেখেই কিন্তু চয়েস করা গেছে। কিন্তু আড়ং-এ যেটা প্রাইস তার উপরে আবার এক্সট্রা করে ভ্যাট দিতে হয়েছে। বড় বড় ব্র্যান্ড গুলো হাই প্রাইস, সেই সাথে আবার ব্যাগের দামও নিচ্ছে। এতে কিন্তু আসলে সাধারণ জনগণেরই গলা কাটা হচ্ছে। তাদের প্রফিটের অংশ থেকে তো তারা এই কষ্টগুলো বেয়ার করতেই পারে। এই তো আমরা চলে এসেছি সে আবারও টেরাকোটাতে খানা পিনা করার জন্য। তাফসির আসো, তাকিয়ে বসো। এই যে টেরাকোটাতে ঢুকছি এখন। So let's go. অনেক ক্ষুধা লেগেছে, চলে আসলাম টেরাকোটায় খানা পিনা করার জন্য। আব্বু
কি করতে এসেছো এখানে? খেলা করতে এসেছো না খেতে এসেছো বাবা? খেতে যাচ্ছ? টেরাকোটা এসেছি আর বাচ্চারা দুষ্টামি করছে। তাপসির বাবা একটু কাজে বাইরে গেল, অনেক বেশি টায়ার্ড শপিং করে। খাওয়ার পালা এখন খানা পিনা করবো, মেনু দেখতেছি। টেরাকোটা রেস্টুরেন্টের আগে খেয়েছিলাম, ভালো লেগেছিল। রেস্টুরেন্টের ডেকোরেশন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক বেশি সুন্দর। তবে মেনুটা চেঞ্জ করেছে। আমরা এর আগে একটা আইটেম সিলেক্ট করেছিলাম, তখন খেয়েছিলাম যেটা, তার চেয়ে আরেকটা আইটেম আমাদের কাছে মনে হয়েছিল যে ওইটা খাবো। তো এসে দেখি সেগুলো সব বাদ দিয়েছে, নতুন করে আবার মেনু কার্ড তৈরি করেছে। বলছে 2 বছর ধরে কি একই রকম কিছু সব কিছু থাকবে, তাই চেঞ্জ করেছে। তো যাই হোক, আমরা অর্ডার দিয়েছি, অর্ডার দিয়ে এখন ওয়েট করছি খাবার কখন আসবে। এদিকে তো খিদায় পেটের মধ্যে চলচল করছে। অবশেষে আমাদের খাবার চলে এসেছে। এই তো আমরা 3টা সেট মেনু নিয়েছি। সেট মেনুতে আছে এখানে রাইস আছে, 2টা ফ্রাইড চিকেন আছে, আর এখানে ভেজিটেবলস আছে, সাথে সালাদ আছে, সস আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে হাঁটতে আবার বেবি শপে এসেছিলাম। আসো আসো। আসলে মেয়েদেরকে নিয়ে কোথাও গেলে সেখানে আসলে ঘোরা হবে না তা তো নয়। বেবি শপে, রাজবাড়িতে তো বেবি শপে যাওয়াই হয়, আবার ফরিদপুরে এসেও এখানে বেবি শপ। তো আসলে এখানে বেশি সময় থাকবো না, এমনি ঢু মারলাম, এখন চলে যাব। কিন্তু তাকিব এবং তাপসির দৌড়াদৌড়ি শুরু করছে অ্যাজ ইউজুয়াল, ওরা বের হচ্ছে না। তো ওদেরকে নিয়ে খালামণি আসছে, তো এখন আমরা চলে যাব বাসার দিকে। তো এরপর আমরা আসলাম নিউ মার্কেটে। এখানে কিছু অর্নামেন্টস কেনা হবে। আসলে বিয়ের জন্য আসা, বিয়ের শাড়ি, বিয়ের ড্রেস সব কিছু কেনা হবে, আর অর্নামেন্টস কেনা হবে না তা তো নয়। তো এখন আমরা ঘুরে ঘুরে ফরিদপুর নিউ মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছি। প্রচণ্ড ভিড় আর অনেক বেশি গরম, তার মধ্যেই এভাবে ঘুরে ঘুরে আমরা একটু করে কেনাকাটা করছি। তাপসির ওদিকে যেও না, আসো। আরে বাবা, বিয়ে উপলক্ষে ড্রেস কিনলাম, তারপরে ভালোই ছিল, কিন্তু অর্নামেন্টসের দোকানে এসে তো মাথায় হাত, এত দাম, মেয়েদের জিনিসপত্র দাম আরো বেশি। ড্রেস হলো, অর্নামেন্টস হলো, এবার ব্যাগ কিনতে এসেছি আমরা। ব্যাগের দোকানে এসে অলরেডি তাফসিরের আম্মু একটা ব্যাগ পছন্দ করেছে, আমরা ব্যাগও নিয়ে নিয়েছি। পরে যদি সময় পাই তাহলে হয়তো পরবর্তীতে শেয়ার করব। জমজমাট শপিং পর্ব আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি, আর এতে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে। আমাদের আবার ফেরারও তারা। তবে তার আগে আমরা এখন যাব ফরিদপুরের বিখ্যাত মিষ্টি খেতে। অনেক রিকমেন্ডের মিষ্টি, সেটা হচ্ছে বাগাট রাজকুমারের মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি। এই তো আমরা সেখানে চলে এসেছি। আমরা এখন এই মিষ্টিটা ট্রাই করে দেখব কেমন। বাগাটের মিষ্টি খেতে খেতে আসলে আমাদের কাছে এত বেশি ভালো লেগেছে যে আমরা মিষ্টির কোনো ছবি তুলিনি, ভিডিও করিনি, খেয়ালই ছিল না। তো আমরা মিষ্টি খাওয়া শেষ করে এখন দেখি সেই রাজবাড়ির ভাইরাল চটপটি সেটা খুঁজে পাই কিনা, তারপর আমরা চটপটি খাবো। আমরা চটপটি খেতে বের হয়ে আর খেতে পারলাম না, কারণ চটপটি মামা আজকে বসে নাই। অনেক খোঁজাখুঁজির পরে আমরা তার লোকেশন পেয়েছি, কিন্তু কোনো চটপটি ছিল না। পরে আমরা তো বেস্ট বাইয়ে চলে এসেছি। বেস্ট বাইয়ে এসে একটু ঘোরাঘুরি করছি। মেইনলি উপরে সব কুকারিজ আইটেম, সব কিছু দেখে কিন্তু ভালো লাগলো। ওরা ওদের মতো করে ঘুরে ঘুরে দেখছে, আমি আর দেখলাম না। তাকিব হুন্ডা অনেক পছন্দ করে, তাদের 2টা হুন্ডা নিয়ে মারামারি, পরে ভেঙে গেছে। আর এখন এই যে বেস্ট বাই এসে হুন্ডার কালেকশন পেয়েছে, বলছে সবগুলো নেব। সবগুলো হুন্ডাই নেবে? হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো বলেও বাসায় নিয়ে যাবে। বেস্ট বাই থেকে তানু একটা ব্রাশ নিয়েছে, আর তার সাথে একটা ট্রে নিয়েছে। আর তাফসির আর তাকিব তো একের পর এক খেলনা দেখতেছে আর নেওয়ার জন্য পায়তারা করতেছে। তো যাই হোক, সবকিছু মিলে আর কি বিলটা দিয়ে দিলাম। আর এখন আমরা বাড়ির দিকে যাব, বেশি সময় দেরি করব না। আমাদের তো সেই ফরিদপুর থেকে আবার রাজবাড়িতে চলে যেতে হবে, অনেকটা পথ যেতে হবে, এই কারণে আর একটু তাড়াহুড়া করছিলাম।
এটাই বলে ভাগ্য। আমরা বেস্ট বাই থেকে বের হয়ে অটোতে উঠেছি, রাস্তা দিয়ে যেতে নিয়েই দেখি যে মামুন ভাইয়ের চটপটি এখানে বসেছে। তো আমি মামুন এসেছি মামুন ভাইয়ের চটপটি খেতে, দেখা যাক পাই কিনা। মামুন ভাইয়ের শাহী চটপটি না হালিম মাত্র এসে বসলো, আর অলরেডি কিন্তু অনেক মানে গ্রাহক চলে এসেছে খাওয়ার জন্য। আসলে ভালো জিনিসের কদর সবসময়ই থাকে। টিপার সত্য তাই পানি কিনলাম আর কোক কিনলাম, আর এটা দেখাচ্ছি যে কি পরিমাণ ভিড় হয়েছে চটপটির দোকানের সামনে, এখনো শুরু হয়নি। কিভাবে বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সবগুলো বানাচ্ছে, এই যে একে একে নিচ্ছে। তো ভাইরাল চটপটি অবশেষে হাতে পেলাম, শাহী চটপটি ফরিদপুরের। তো আমরা এখন এটা খাবো, খেয়ে দেখি কেমন লাগে। আসলে আমার শরীরটা এত বেশি খারাপ লাগছিল, তো আমি একটুখানি টেস্ট করেছি। আর ওইভাবে আমি খাইনি আলাদা করে, কারণ এমনিতে অনেক খেয়েছি, চাইনিজ খেয়েছি, এটা সেটা খেয়েছি, মিষ্টি খেয়েছি, আর আমার মানে খেতে ইচ্ছে করছিল না, কিন্তু একটু টেস্ট করে দেখলাম অনেক মজা। ইনশাল্লাহ নেক্সট টাইম কখনো আসলে খাবো। বাটার সামনে বসে, এই যে বাটার পাশেই বসে ভাইরাল চটপটি। চটপটিটা আসলে অনেক বেশি মজা লেগেছে, অনেক বেশি সুস্বাদু, আর আমি রিকমেন্ড করব, অনেক ভালো। যারা ফরিদপুরের আশেপাশে আছেন তারা চাইলে এখানে কিন্তু চটপটিটা খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে, টাকাটা উচিত হবে। আর আরেকটা সেটা মানে প্রাইস হচ্ছে 80 টাকা, আর 80 টাকা অনুযায়ী কিন্তু কোয়ান্টিটিটা অনেক ভালো ছিল এবং তাদের সেবা অনেক ভালো সার্ভিস। এতগুলো ভিড় ছিল নিমিষের মধ্যে, মানে আমার মাত্র খাওয়া শেষ হলো এবং আমি প্রথম হাতেই নিয়েছিলাম। দেখেন সবাই অ্যাট এ টাইমে অনেক বেশি মানুষ কিন্তু খেয়ে নিয়েছে। মানে তাদের সার্ভিসটা আসলেই ভালো এবং তাদের ম্যানেজমেন্টটা অনেক ভালো এবং তাদের মানুষও অনেক বেশি, মানে এক একজন এক এক আইটেম কাজ করছে, এতে কিন্তু তাদের সেবাটা ভালো হচ্ছে। একজন এই পাশে সার্ভ করছে আর একজন পাশে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছে, অনেক বেশি ভালো টাইম কিন্তু এখানে ছিল। আর যারা পারেন তারা কিন্তু এখান থেকে খাবেন, ফরিদপুর এবং ফরিদপুর আশেপাশের মানুষজন এই হালিম এবং চটপটিটা মিস করবেন না। চটপটি খেলাম, অনেক মজা পেলাম। এখন আমরা এই তো বাসার দিকে যাচ্ছি, আর এখান থেকে ফরিদপুরকে বিদায় জানাচ্ছি। জমজমাট অনেক কিছুই শপিং হলো, খাওয়া দাওয়া হলো, বাচ্চারা অনেক বেশি মজা করেছে। তো কি আর করবো, এখন যেহেতু যেতে হবে। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আবার আপনাদের সেই কথাটা মনে করে দিচ্ছি, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা এখানে শেষ করছি। বাই বাই ফরিদপুর।